মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো বিষধর গোখর সাপ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। জানা গিয়েছে শঙ্কর সাহা নামে এক মুদি ব্যবসায়ীর বাড়ি রয়েছে, আর সেই মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে শঙ্কর বাবু প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগেই বিভিন্ন দিকে বাড়ির গেটে তালা দেওয়া থেকে শুরু করে ঘুরে দেখেন। এদিন রাতে খাবারের শেষে শঙ্কর বাবু বাড়ির ছাদে গিয়ে নজরে আসে সাপটি। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা। খবর যায় সর্পপ্রেমী নিতাই হালদারের কাছে এবং খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে। নিতাই হালদার তিনি বলেন, পরিবারের লোকেরা আমাকে খবর দেন, তড়িঘড়ি করে ছুটে এসে সেই সাপটিকে উদ্ধার করি। পরবর্তীতে সাপটিকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এ নিয়ে তৃতীয়বারের মতো সেই বাড়ি থেকে গোখর সাপ উদ্ধার হয়েছে বলে আরও জানা গিয়েছে। রীতিমতো সেই ঘটনায় আতঙ্কিত রয়েছেন সেই পরিবারবর্গ, কেননা তারাও বুঝে উঠতে পারছেন না কিভাবে সেই সাপ সেখানে এলো। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। चाहिए तो लेके जाइए घर में সাপ দেখলাম সিঁড়ি থেকে নাম ছিল নিচে। হ্যাঁ, তারপর আমি দেখছি বড় সাপ পড়া কাটছে এভাবে করে। তারপরে আমি খবর দিলাম মঙ্গলবাড়িতে, তারপরে এসে ধরে নিয়ে গেল। কি সাপ আছে ওটা? কি সাপ আছে? গহমা সাপ ছিল। কত বড়? মোটামুটি 3-4 হাত গহমা। আচ্ছা, মোটা পুরা। কখন দেখতে পেয়েছিলেন আপনারা? তো কটা বাজে? তাও সন্ধ্যার দিকে। হ্যাঁ, সন্ধ্যার দিকে। আপনার বাড়ি? হ্যাঁ, এর আগে একটা ধরা পড়েছিল, তারপরে হোলি দিনেই বাড়িয়েছিল আবার। আচ্ছা, হ্যাঁ, তারপর দিনটা ধরা পড়েনি, কোন দিকে ঢুকে গেছিল। আবার আজকে দেখলাম, যাচ্ছিলাম আংনার দিকে, পিছন দিকে দেখি যে স্যার ঝুলছে নিচে। নতুন বাড়ি দিচ্ছেন নাকি? হ্যাঁ, নতুন বাড়ি দিচ্ছিলাম ভিতর থেকে সিঁড়ি উপরে। তো বলছি যে কি বলছে এখন তো একটা ধরলো, আবার একটা চলে এলো কোন দিকে, দুটো আছে, তিনটা। আপনার নাম? আমার নাম শঙ্কর সাহা। আগে একটা আমি নিয়ে গেছি, একবার মাঝে একবার পাইনি, হোলির দিন এসেও সাপটা পাইনি। তো আজকে দুটো সাপ বেরিয়েছে। মানে এই সময়টা সাপেদের মিলনকাল, মানে যে কোনো সাপেরা, মানে যারা অ্যাডাল্ট সাপ তাদের একটা মিলনকাল প্রক্রিয়া চলছে। তো এক খাওয়া দাওয়া এক মিলনকালের জন্য বাইরে বেরোচ্ছে প্রতিনিয়ত। আর এখন যেটা মানে ধরতে এসে দুটো সাপ ছিল, এই এটা সিঁড়িঘরে আর একটা পাশের ছাতের ওপরে। এটাকে ধরা হলো, ওটা ওই ছাদের যেটা ধরতে যাবো সেটা বিড়ালে তাড়িয়ে দিল, যে ছাতের কোনো একটা অংশে ফাটলে ঢুকে গেল। চেষ্টা করলাম খুঁজে বার করে, কিন্তু পেলাম না। তো এটাই আমরা ধরলাম। তো পুনরায় আবার এখানে পাশেই হচ্ছে নদী, মহানন্দা নদী। মানে সাপের এখানে আনাগোনাটা প্রচুর আছে এখানে। আর এখন হচ্ছে বলছি এই যে সাপ যেটা আছে এটা কত বছরের পুরনো, কি দেখে মনে হচ্ছে? এটা একটা মোটামুটি এটা 5 ফিট লম্বা আছে। আর সাপ দেখে দেখা যাচ্ছে এটা মোটামুটি একটা ভালো বয়স আছে, প্রায় 8 বছরের কাছা, বেশি তো কম না। মানে যা বডি দেখা বোঝা যাচ্ছে। কোথায় ছিল? হ্যাঁ, কোথায় ছিল? এটা ওই ঘরের ভিতরে সিঁড়ির দোতলার উপরে ছিল। আমি একটা কথাই বলবো, প্রত্যেককে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। ইঁদুরের গর্ত যদি থাকে ইঁদুরের গর্তটা বন্ধ করা, এগুলো সচেতন করা। আর কোনো রকমে একটাই কথা বলবো, যেভাবে সাপের অত্যাচার বাড়ছে, এদের সংখ্যায় কমে যাচ্ছে জায়গার ক্ষেত্রে। এরা মানুষের গৃহস্থ বাড়িতে প্রবেশ করছে, এক হচ্ছে বাসস্থান, এক হচ্ছে খাবারের জন্য, এই জন্য বাড়ির ভিতরে প্রবেশ করছে। তো একটাই কথা বলবো, যদি সাপে কামড়ানোর কোনো দুর্ঘটনা ঘটে যায়, একটাই বলবো, বাড়ির পাশে যেটা সরকারি হসপিটাল আছে সেখানে যাওয়া, ডাক্তারবাবুকে বলা সাপ কামড়েছে, তারা এমার্জেন্সি ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠায়। এইটুকুই আমি এসেছি নবাবগঞ্জ, ওলমালদা নবাবগঞ্জ হাটের পাশে পিয়াজি মোড়, এটা না পিয়াজি মোড়ে এক গৃহস্থর বাড়িতে সাপ